قد جاءكم من الله نور وكتاب مبين صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال عليه الصلاة والسلام مثل الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب وقال عليه الصلاة والسلام من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة وقال عليه الصلاة والسلام من قال لا إله إلا الله دخل الجنة وقال عليه الصلاة والسلام لا إله إلا الله ليس لها حجاب دون الله حتى تخلص إليه وقال عليه الصلاة والسلام من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালুহু আমাদের সকলকে মাফ করেন, জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য মঞ্জুর করেন, জাহান্নাম থেকে জাহান্নামের রাস্তা থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। নূরওয়ালা বন্দেগীওয়ালা জিন্দেগি আল্লাহ পাক আমাদের সকলকে নসিব করেন এবং সমস্ত মুসলমানকে নসিব করেন। মানুষ সুন্দর হয় পরম সুন্দর মহান আল্লাহর সঙ্গে সুন্দর সম্পর্ক পয়দা করলে। আকৃতিতে তো সব মানুষই মানুষ, নমরুদও মানুষ, ফেরাউনও মানুষ, কারুন, হামান, আবুল হাব, আবু জাহালও মানুষ। কিন্তু যেই মানুষের অন্তরে ঈমান নাই, যে মানুষের আল্লাহর সঙ্গে সুন্দর সম্পর্ক নাই, সেটা আকৃতির মানুষ, প্রকৃত মানুষ না। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলছেন ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ পাক বলেন যে আমাকে মহব্বত করার, ভালোবাসার দায়িত্ব নেওয়ার জন্য আমি আসমানকে বললাম, জমিনকে বললাম, পাহাড় পর্বতকে বললাম, এত বড় মাখলুক এরা কেউ হিম্মত করলো না, সকলেই ভয় পাইতেছিল, সাহস হারাইতেছিল। কিন্তু ইনসান, মানুষ ছুটে এসে বলে যে আল্লাহ এই দায়িত্ব আমি নিলাম, এই দায়িত্ব আমি গ্রহণ করলাম। তো এই আয়াতে পাক থেকে প্রমাণিত হয় যে হযরত হাকীমুল উম্মাহ থানভী নওয়ারাল্লাহু তাআলা মারকাদাহু বলেন, মানুষ তখন মানুষের মকামে উন্নীত হয়, মানুষের মর্তবায় আসে, মানুষের মর্যাদায় তখন অধিষ্ঠিত হয় যখন তার সিনা, তার বুকটা, জীবনটা আল্লাহর ভালোবাসাওয়ালা হয়। আল্লাহ পাক সেই দৌলত আমাদের সকলকে নসিব করেন। মানুষ আল্লাহকে পাওয়ার রাস্তা সম্পর্কে বেখবর ছিল। আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে পাঠাইছেন খবর দেওয়ার জন্য। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন আর রহমানু ফাসআল বিহি খাবীরা। হযরত হাকীমুল উম্মাহ মুজাদ্দিদ মিল্লাত মাওলানা থানভী রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে, বয়ানের মধ্যে তরজমা করছেন
रहमान की शान को किसी बाखबर से पूछो। মহান আল্লাহকে জানতে চাও তো কোনো খবর ওয়ালার কাছ থেকে খবর নিও। আজীব কথা। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন যে ওয়াওয়াজাদাকা যাল্লান ফাহাদা। আমাদের প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে মহান রব্বুল আলামিন বলেন, আপনার তো খবর ছিল না, জানা ছিল না আমি আল্লাহকে রাজি করার কি রাস্তা, কি তরিকা, কি পথ পন্থা। ফাহাদা, আমাকে ভালোবাসার, আমাকে তালাশ করার, আমাকে সন্তুষ্ট করার সব রাস্তা সবিস্তার আমি দেখাই দিছি, আপনাকে বাতলাই দিছি। তো খবরওয়ালা যারা, তাদের নিকট থেকে খবর নিতে হয়। এই পৃথিবীতে খবরওয়ালা নবী রসুলগণ, নবী রসুলগণের পরে ওলামায়ে দ্বীন। আমার ভাইয়েরা, সামনে কিন্তু আখেরাত, সামনে কবরস্থান এবং আখেরাত। কবরকে আলোকিত করতে হলে, আখেরাতের কঠিন ঘাটিতে মুক্তি পেতে হলে আমাদের সহি রাস্তায় চলতে হবে, যাকে সিরাতুল মুস্তাকিম বলে। সহি রাস্তা কথার রাস্তা না, সহি রাস্তা হলো আসমানি ইলমের রাস্তা। সহি রাস্তা আসমানি ইলমের রাস্তা। আসমানি ইলম মোতাবেক যদি আমার কদম হয়, আমার কাজ হয়, আমার আচার আচরণ হয়, তখন সেটা সিরাতুল মুস্তাকিম, যেটা জান্নাত পর্যন্ত পৌঁছাবে। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। তোমাদের নিকটে আসমান থেকে যে কিতাব আসছে, যার মধ্যে আমি আল্লাহকে পাওয়ার রাস্তা সুস্পষ্ট ভাবে বাতলানো আছে। এই কোরআনে পাক, এই কিতাব পুরাটা নূরই নূরে পরিপূর্ণ, শুধু নূরই নূর। আমার ভাই, মানুষ যখন ঈমানওয়ালা হয় এবং গুনার দাগ থেকে তার অন্তর মুক্ত থাকে, পবিত্র থাকে, তো কোরআন খুললেই আল্লাহর কসম প্রতিটি পৃষ্ঠায় আল্লাহ পাকের নূরই নূর দেখতে থাকে। দরসাখুন মখফি মানাম চো বোয়ে গুল দর বর্গে গুল হর কে দিদান মাইলে দারাত দরসাখুন বিনাত মোরা। যে ফুলের খুশবু, ফুলের সুগন্ধ যেরকম ফুলের পাপড়ির মধ্যে লুকায়িত থাকে, অনুরূপ ভাবে আল্লাহ পাকের নূর, আল্লাহ পাকের সৌন্দর্য, এটা কোরআনে পাকের ভিতরে সীমাহীন ভাবে লুকায়িত আছে। আল্লাহ পাকের কালামের মধ্যে মজুদ আছে। আল্লাহ তাআলার কালামের নূর হাসিলের আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। কোরআন এমন এক জিনিস যে এই আসমানি ইলম, এই কোরআন যেই ধরে, যেই গ্রহণ করে, আল্লাহ পাক তাকে ঊর্ধ্বে উঠান। কোরআন তাকে ঊর্ধ্বে উড়ে নিয়ে যায়। ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাযাল কুরআনি আকওয়ামান। কোরআন তাকে ঊর্ধ্বে উড়ে নিয়ে যায়। এবং এক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যার অন্তরে কোরআনের কোনো অংশ নাই, তো বিরান ঘরের মতো তার অবস্থা। মাশাআল্লাহ, সব মুসলমানের অন্তরে কোরআনে পাকের কিছু তো অংশ আছে। সাধারণত প্রায় সকলের মধ্যে কিছু না কিছু থাকে। আলহামদুলিল্লাহ সূরা জানে, এটাও কোরআন। কুল হুয়াল্লাহ শরীফ জানে, এটাও কোরআন। আর যদি পুরা কোরআন জানে, তো কি পরিমাণ তার মধ্যে নূর। হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশের আলেমদের মধ্যে শীর্ষস্থানীয় এক আলেমে দ্বীন ছিলেন। অনেক উচ্চ মানের বুজুর্গ ওলি আল্লাহ ছিলেন। ওনার দুই ছেলে, তো বড় ছেলে যিনি হাফেজ মাওলানা ওমর সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনার ইন্তেকাল হয়ে গেছে। আমারই সাথী, আমরা দুইজন একসাথে পড়াশোনা করছিলাম ছাত্র জীবনে। তো ওনার পরে হলো রুহুল আমিন সাহেব, যিনি পরে হাফেজ মাওলানা মুফতি সাহেব হয়েছেন। তো মাওলানা রুহুল আমিন সাহেব অনেক মেধাবী মানুষ। শিশু যখন ছিলেন, তো তার কথাবার্তা, চাল চলনে, আচরণে এবং চাহনিতে মেধার জ্যোতি খুব বিকশিত হইত। তো খানদানের এবং আশপাশের
অনেক শিক্ষিত লোকেরা তখন হযরত মাওলানা শামসুল হক রহমতুল্লাহ আলাইহিকে বললেন যে হুজুর, এই ছেলেটা এত মেধাবী, ওকে আপনি জেনারেল লাইনে পড়ান, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, বড় কিছু হোক, দেশ জাতির কল্যাণ হবে। তো ওনার উপাধি ছিল সদস্য হুজুর। তো তিনি বললেন যে ভাই, দুনিয়ার থেকে যাওয়ার সময় মনে হয় আমার নিকটে, তা আমি যখন আল্লাহর নিকট যাব, তো আল্লাহ পাক জিজ্ঞেস করবেন যে শামসুল হক, তোমাকে যে আমি একটা ছেলে দিয়েছিলাম শেষ সময়ে কোন কাজে লাগাই আসছো তাকে? তা আমি কি বলবো যে আল্লাহ, ওরে যে ইংরেজি বই ধরায় দিয়ে আসছে। আমি রব্বুল আলমিনের কাছে বলতে চাই যে হে আল্লাহ, ওর হাতে আপনার কোরআন তুলে দিয়ে আসছে। আহা, এমন এক কথা! ভালো মানুষদের, বড় মানুষদের এবং মহান মনীষীদের কথাবার্তা কত ওজনওয়ালা, কত বেশি জ্যোতির্ময় হয়, কত বেশি অন্তরাত্মাকে নাড়া দেওয়ার ক্ষমতা সম্পন্ন হয়। আমার ভাইরা, দুনিয়ার লাইনের জ্ঞান শিক্ষা করা তো নিষেধ না, সেগুলোরও দরকার আছে এই জগতে বসবাসের জন্য। আরামের সাথে পৃথিবীতে বসবাসের জন্য দুনিয়ার লাইনের জ্ঞান শিক্ষা করারও দরকার আছে, এবং সেই জ্ঞান শিক্ষা করা ফরজে কিফায়া। যে চিকিৎসা যদি কেউ না জানে তো মানুষ তো সব মরবে। কি কথা বুঝেন না? হ্যাঁ, চিকিৎসা জানতে হবে না। ঘর বাড়ি বানানো কেউ জানে না তো মানুষ মরবে না। রান্না বান্না কেউ জানে না তো খাবে কেমনে? পরে কি এমনি এই লাউ তরকারি কি না চাপায়া চাপায়া খাবে? কলা গাছের থেকে পাইলে কাঁচা কলা চাপানো আরম্ভ করবে বাপ, ছেলে এবং ঘরের লোকজন সবাই মিললে। এজন্য নবী রসুলগণ দুনিয়াতে, আল্লাহ পাক মানুষ সৃষ্টির পরে নবী রসুলদেরকে পাঠানো শুরু করছেন। তো প্রথম দিকে নূহ আলাইহিস সালামের পূর্ব পর্যন্ত যে নবী রসুলগণ আসতেন, তাদেরকে আল্লাহ পাক হুকুম আহকাম বাতলাইতেন কম। ঈমান আনো, আল্লাহকে মানো, আখিরাত বিশ্বাস করো, এই জান্নাত জাহান্নাম বিশ্বাস করো, আর এই বিভিন্ন রকমের বিষয়াদি নবী রসুলরা শিক্ষা দিতেন। এইভাবে রান্না করতে হয়, হ্যাঁ, দুনিয়ার লাইনের কাজকর্ম এইভাবে হাড়ি পাতিল বানাইতে হয়, এইভাবে কাপড় তৈরি করতে হয়। এগুলো নবী রসুলদের মাধ্যমে আল্লাহ পাক শিক্ষা দিচ্ছেন। ঘর সংসার, হ্যাঁ না, এই পৃথিবীতে বসবাস করার যে আসবাব উপকরণ দরকার, এগুলো আল্লাহ পাক নবী রসুলদেরকে বাতলাইছেন। তো তারা মানুষদেরকে এগুলো শিক্ষা দিতেন। এজন্য জাগতিক জ্ঞান শিক্ষা করা এটা তো কোনো গুনাহের কাজ না। কিন্তু আমার ভাই, ভাববার বিষয় হলো এই যে ইনি উপমহাদেশের উচ্চ মানের চিকিৎসক, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ এখনো শুদ্ধ না। আলহামদু সূরা উনি পড়েন নাই অথবা শুদ্ধ না। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা উনি জানেন না অথবা সেটা শুদ্ধ না। আত্তাহিয়াত দোয়া কোনো জানেন না অথবা শুদ্ধ না। বিসমিল্লাহির রহমানির রহিম তিনি এখনো পড়তে পারেন না। তো তিনি যে চিকিৎসক, দেশ জাতি পৃথিবীর জন্য সেটা বড় সম্পদ নিঃসন্দেহে, কিন্তু এর থেকে বড় সম্পদ ঈমান, এর চেয়ে বড় সম্পদ নামাজ, এর চেয়ে বড় সম্পদ সিজদা, এর চেয়ে বড় সম্পদ আল্লাহর সঙ্গে সুন্দর সম্পর্ক। সেটা কেন আমরা অর্জন করলাম না? সেটা কেন আমরা শিখলাম না? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রতিটি সন্তান যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয় তো নির্দাগ নিষ্কলঙ্ক একটা জ্যোতির্ময় অন্তরাত্মা নিয়ে সে পৃথিবীতে আসে। ফাআবাওয়াহু ইউহাফিদানিহি আও ইউনাসসিরানিহি, তো সেই তার যে জ্যোতির্ময় অন্তরাত্মা, সেটার যদি লালন করা হয়, বিপরীত পরিবেশে তাকে না নেওয়া হয়, তো সে হয় ঈমানওয়ালা, তাওহীদওয়ালা, নূরওয়ালা, সেজদাওয়ালা। ছোট ছোট মুসলমানের বাচ্চা দেখা যায় যে ছোট্ট বাবু, মা সেজদায় তো বাবুও সেজদায়, বাবা সেজদায় তো বাবু সেজদায় পড়ে আছে। মা কোরআন শরীফ তেলাওয়াত করে, বাবু সেখানে গিয়ে পৃষ্ঠা উল্টায়, সে হাত দিয়ে দেখে, ওর কাছে ভালো লাগে, মজা লাগে, খুশি লাগে। কোরআনের নূর তাকে ম্যাগনেটের চেয়ে বেশি আকর্ষণ করে।
শুনতেছেন ভাইরা? এজন্যই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন যে সন্তান জন্ম হলে, ভূমিষ্ঠ হলে, তখন প্রথম যে কাজ সেটা হলো যে পরিষ্কার করে নেওয়ার পরে, গোসল করে পরিষ্কার করার পরে ডান কানে আজান দেওয়া, তার মানে একটু উচ্চ শব্দে শব্দগুলো বলা, বাম কানে একামত দেওয়া, একটু কম শব্দে সে শব্দগুলো বলা। তো আজান এবং একামত দেওয়া, তো লাভ কি? বাচ্চা তো কিচ্ছু বুঝে না, একদমই এইমাত্র ভূমিষ্ঠ হওয়া সন্তান, সে তো কিছুই জানে না, কিছুই বুঝে না। তো তার কানের মধ্যে এই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ মহান, এই কথা বললে সে কি বুঝবে, কি শুনবে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তঃস্থল থেকে সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ভিন্ন, আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নেই, উপাস্য নাই। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে, আসো মহা কল্যাণের দিকে, সফলতার পথে আসো। তো এই যে এই কথাগুলো, শব্দগুলো তাকে শোনানো হয়, ফায়দা কি? ইমাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি হুজ্জাতুল্লাহিল বালিগা কিতাবে লিখছেন যে শিশুর কানে যখন এই শব্দগুলো পড়ে, এর মাধ্যমে তাওহীদের নূর এই শিশুর রূহ পর্যন্ত পৌঁছে, এর অন্তর আত্মা পর্যন্ত পৌঁছে। হ্যাঁ, আমার ভাইরা, ছোট বাচ্চাদেরকে লালন করাও শিখতে হয়। আমরা যা কিছু একটা বাচ্চাদের সামনে বলতে থাকি, করতে থাকি, এটা ঠিক না। মা বাবার দায়িত্ব এটা, তাকে তাওহীদ ওয়ালা বানানো, ঈমানের নূর ওয়ালা বানানো, সুন্নতের নূর ওয়ালা বানানো, এই শিশুকে আল্লাহ মুখী করা। এজন্য শিশু যখন কথা বলবে, শুরুতেই যেন তার জবান থেকে আল্লাহ নাম উচ্চারিত হয়। আল্লাহ পাক তার নামকে এমন সহজ এবং মধুময় করছেন যে এই ছোট্ট বাবু, ছোট্ট শিশু আরামসে আল্লাহ আল্লাহ বলতে পারে। আচ্ছা, অনেক বছর আগে, মনে হয় ইংরেজি 86 সালের দিকে, আমি যেখানে থাকি ঢালকানগর, তো ওইখানে এক হিন্দু মহিলা আসছেন হাজী গোলাম মুস্তফা সাহেবের বাসায়। তো ওনারা বললেন যে এক হিন্দু মহিলা ওই নদীর পাশে, নদীর কিনারা থেকে আসছেন, বাসা থেকে একটা বিষয় জিজ্ঞেস করতে চায়। বললাম কি বিষয়, বলুক। তো সে বলে যে হুজুর, আমার ছেলে, আমার বাবু এখন কথা বলতে পারে। সে রোজ ঘুমাবার সময় তার একটা কাজ আমরা দেখি এবং আমরা মনে করি যে সে দেবতা হবে। সে কি সেটা? বলে যে রোজ শুইতে গেলেই কেউ তাকে শেখায় নাই, কেউ তাকে বলে নাই, কিন্তু সে শুয়ে শুয়ে খালি বলতে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পরে ডান দিকে মোড় দেয় তো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাম দিকে মোড় দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই করতে থাকে আর সে ছটফট করতে থাকে, গড়াইতে থাকে, এবং এভাবে করতে করতে সে ঘুমায় যায়। কি আজব অবস্থা, তাই না? প্রতিটি মানুষের অন্তরের ভিতরে আল্লাহর ভালোবাসার বীজ লাগাই দিয়েছেন আল্লাহ পাক। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহিকে একজন বললেন যে হযরত, আপনার কাছে আসলাম, বায়াত হইলাম, মুরিদ হইলাম, তো আপনার নিকট থেকে আল্লাহর জিকির শিখলাম, সুন্নত তরিকা শিখলাম। হযরত জি, আমার অন্তর তো এখন আল্লাহর মহব্বতে পরিপূর্ণ মনে হয়, আল্লাহর মহব্বতের আগুন আমার সিনাতে আপনি লাগাই দিয়েছেন। হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি ভারত উপমহাদেশের শীর্ষস্থানীয় এক আরেফে কামেল ছিলেন। তো তিনি তখন বললেন যে না ভাই, আমি আগুন লাগাই নাই, তোমারটা এমনি লাগছে আগুন, এটা আগে থেকেই ভিতরে আগুন ছিল, কিন্তু জ্বালানোর দরকার ছিল। পরে তিনি বললেন যে একটা দৃষ্টান্ত দিই তো বুঝতে সহজ হবে। দেখো, ম্যাচ আছে, ও কাঠি দিয়ে ঘষলে তখন আগুন বের হয়, না ঘষলে তো আগুন তো বোঝা যায় না, ছিল আগুন কিন্তু বের হয় না, প্রকাশ পায় না। কাঠি দিয়ে ঘষা দাও তো বোঝা যায়। অনুরূপ ভাবে আল্লাহর মহব্বতের আগুন ভিতরে সুপ্ত ছিল, গোপন ছিল। তো তুমি আমার নিকট আসছো, আমি আল্লাহ পাকের মহব্বতের আলোচনা করলাম, দিনের কথা শুনলাম, তো কাঠি দিয়ে ওই আগুনটা জ্বালায় দেওয়া হয়েছে, খালি আগুন ওখানেই ছিল। শুনতেছেন ভাইরা? তো কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা,
প্রতিটি সন্তান যখন ভূমিষ্ঠ হয় তো আল্লাহ পাকের এই প্রতি বিশ্বাস ইমানের এক নূর নিয়া তার সে পৃথিবীতে আসে। ফিতরত মানে নির্দাগ অন্তর, যেখানে শিরক নাই, কুফর নাই, কোনো খারাপ কিছুর সঙ্গে কোনো সম্পর্ক নাই। কিন্তু ফাআবাওয়াহু ইউহাফিদানি আও ইউনাসসিরানি আও ইউমাজ্জিসানি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাবা তাকে হয় ইহুদি বানায়, না হয় খ্রিস্টান বানায়, না হয় অগ্নি পূজক বানায়। অর্থাৎ মা বাবার শিক্ষা দীক্ষা এবং পরিচালনার ভুলের কারণে, তো অন্ধকারাচ্ছন্ন পথে সে পরিচালনা করার কারণে সে এইভাবে অন্ধকারের ভিতরে ডুবতে থাকে। এক সময় সে পথভ্রষ্ট একদম হয়ে যায়, আল্লাহ থেকে বিলকুল বিচ্যুত হয়ে যায়, দূরে সরে যায়। তো এতে কি বুঝাইলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? মা বাবার বুনিয়াদি দায়িত্ব, ভারী দায়িত্ব, এবং মা বাবার উপরে এটা বুনিয়াদি ফরজ যে মা বাবা সন্তানকে তাওহীদ মুখী করবেন, এক আল্লাহ মুখী করবেন, নূরওয়ালা জিন্দেগির দিকে তাকে আকৃষ্ট করতে থাকবেন। আল্লাহ পাক আমাদেরকে সেই বুঝ দেন এবং তৌফিক দেন। আমার ভাইয়েরা, এই জন্য শুধু আমল করা যথেষ্ট না, যে যারা খাঁটি আলেমে দিন সঙ্গে একদমই আল্লাহওয়ালা আলেমও, এবং আল্লাহকে নিয়েই তাদের জিন্দেগি, আল্লাহকে নিয়েই তাদের ব্যস্ততা, এইরকম মানুষ যারা, তাদের সঙ্গে সময় দিয়া একটু উঠা বসা করা চাই। আরে 10 মিনিটই হোক, এতে ফায়দা হয়। তখন এই তাদের সোহবতের নূরের বরকতে ভিতরে এমন এক নূর আসে যে এই নূর আমাদের বুঝ বুদ্ধিকে নূরওয়ালা বানায়। তখন আপনাতেই মানুষের মনে এটা উদয় হয় যে এটা করলে ভালো হবে, এটা করলে ঠিক হবে না, এটা খারাপ। আমি মসজিদে গেলে ভালো, আমি কোরআন হাতে নিলে ভালো, আমি সিনেমা হলে গেলে এটা ভালো না। ছেলে বললো, না আব্বু আমি সিনেমা দেখবো না। বাবা, সিনেমায় যাওয়া যাবে না। কেউ বললো যে না, বাবুদের শখ মেটানোর জন্য ছোটবেলা করতে দিতে হয়, কিন্তু বাবার অন্তর নূরওয়ালা, বাবা বলে না, কোনো ক্রমে এটা করতে দেব না। কি কথা বুঝতেছেন ভাইরা? আমার ভাইরা, এই জন্য আল্লাহর কসম, কোরআন সুন্নাহর আলোকে ঈমান জিন্দেগি বানানোর সহজ এবং সুনির্ধারিত তরিকা হলো আল্লাহ ওয়ালাদের সঙ্গে চাঙ্গা ঈমানওয়ালা, কামিল ঈমানওয়ালা, উন্নততম ঈমানওয়ালা মানুষ যারা, তাদের সঙ্গে উঠা বসা করা। আমরা কথা শুনি বটে, সবগুলো কথার উপরে আমাদের আমল তো হয় না, কিন্তু কতগুলো বুনিয়াদী বিষয় এরকম থাকে যেগুলো ধরেই রাখতে হয়। শুনলাম যে ইশরাকের ফজিলত, শুনলাম আউয়াবিনের ফজিলত, শুনলাম তাহাজ্জুদের ফজিলত, কিন্তু অধিকাংশ লোকেরই এই আমলগুলো করার সুযোগ হয় না, অথবা করেই না, খেয়াল থাকে না যে এটা নফল, আমি করলে তো লাভ আছে, না করলে তো আমার গুনাহ নেই, তা আমি করলাম না, এরকম। কিন্তু করলো না ঠিক আছে, কিন্তু কিছু কথা এরকম আছে, কিছু কাজ এরকম আছে, শুনতেও হবে, বুঝতেও হবে, করতেও হবে। যেমন ঈমান, এটা শুনতে হবে, বুঝতে হবে, এটা করতেই হবে। 5 ওয়াক্ত নামাজ, এটা করতেই হবে, হ্যাঁ না? রমজানের রোজা, এটা করতেই হবে। সম্পদ এই পরিমাণ হলো হজ ফরজ, তো হজ করতেই হবে। আমার ভাইয়েরা, অনুরূপ ভাবে কোরআন সুন্নাহর আলোকে এই বিষয়টা সুনির্ধারিত এবং চূড়ান্ত যে ঈমান জিন্দেগি, দ্বীনি জিন্দেগি বানানোর জন্য যাদের ঈমান উচ্চ ঈমান, এইরকম লোকদের সঙ্গে উঠা বসা করতেই হবে। বুখারী শরীফে হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী, অনেক বড় মাপের সাহাবী, সাহাবীদের মধ্যে যারা বড় বড় মানের আলেম এবং ফকি এবং বড় মানের মুফতি সাহেব ছিলেন, তাদের মধ্যে একজন হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেক বেশি বড় মানের আলেমে দ্বীন ছিলেন হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু। সাহাবীদের সকলেই ফরজ পরিমাণ ইলমওয়ালা হইতেন এবং সেই মোতাবেক আমলে জিন্দেগি তাদের থাকতো। কিন্তু সব সাহাবী এইরকম কোরআন সুন্নাহর ব্যাপক ইলমওয়ালা আলেমে দ্বীন বা ফকি বা মুফতি সাহেব এমন ছিলেন না। কথা বুঝেন না ভাইরা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার থেকে বিদায় নেন, তখন এই মদিনা শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়া এই ১৬ লক্ষ সাহাবীর মধ্যে ২৫ জনের মতো সাহাবী ছিলেন যারা একদম বড় মাপের আলেম। বাকি সব সাহাবা তাদেরকে অনুসরণ করতেন। ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। সব সাহাবারা তাদের নিকট দ্বীন জিজ্ঞেস করতেন, মাসলা মাসাইল জিজ্ঞেস করতেন, হালাল হারাম জায়েজ না জায়েজ জিজ্ঞেস করতেন, তাদের কাছ থেকে শিখতেন, তাদের কাছ থেকে নিতেন। তো
তো আমরা সকলে বড় আলেম না হইতে পারি, কিন্তু আমরা সকলে যে দ্বীনওয়ালা হই এবং দ্বীনের জরুরত পরিমাণ ইলম তো আমরা অর্জন করতেই হবে। তলাবুল ইলমে ফারিজা আলা কুল্লি মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর অসন্তুষ্টি থেকে বাঁচার জন্য যতটুকু ইলম দরকার এতটুকু ইলম অর্জন প্রত্যেক মুসলমানের উপরই ফরজ, যেটাকে ফরজে আইন বলে। ফরজে আইন মানে প্রতিটি ব্যক্তির উপর ফরজ। ফরজে কেফায়া মানে যে কিছু লোক সেটা শিখলে বাকিদের আর সেটা শেখা ফরজ থাকে না, এটাকে ফরজে কেফায়া বলে। তো ইলমে দ্বীন অর্জন করা শরীয়তের জরুরি হুকুম মোতাবেক চলার জন্য সেটা নিজের উপর ফরজ। যাই হোক, তো যে কথা বলতেছিলাম যে ভাই ফ্যানটা বন্ধ করো, যে হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় মাপের আলেমে দ্বীন ছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইয়ামানে যখন পাঠাচ্ছিলেন গভর্নর বানায়া, ইয়ামানের গভর্নর আল্লাহ রসুলের পক্ষ থেকে তিনি নিযুক্ত হলেন। তো হযরত মুআয যখন যাইতেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, মুআয তুমি যে সেখানে যাও, তুমি আমার সাহাবী, ওখানকার সব মানুষ তোমার নিকট আসবে বিভিন্ন সিদ্ধান্ত জানার জন্য, হ্যাঁ, কোরআন সুন্নাহর আলোকে, মানে দ্বীনি সিদ্ধান্ত কি, ফয়সালা কি, সেটা জানার জন্য। তো তুমি তখন ফয়সালা দিবে কিভাবে শুনি তোমার কাছে? এই মানুষটা আরামসে আল্লাহর নবীর সামনে, এত বড় নবী, হ্যাঁ, যার নিকট দিন রাত এলেম আসতে থাকে, ওই আসতে থাকে, জিবরিল আমিন আসতে থাকেন, সেই হযরত মুআয ইবনে জাবাল কোনো চিন্তা ভাবনা করা ছাড়া আরামসে বলে দিলেন বিকিতাবিল্লাহ। আরে ইয়া রাসূলুল্লাহ, তো আপনি কোরআনে পাকের ইলম শিক্ষা দিচ্ছেন না, কোরআনে পাকের ইলমের আলোকে আমি ফয়সালা দিয়ে দিব। এই কথায় প্রমাণ করে হযরত মুআয ইবনে জাবাল যে ইলমের কত বিশাল সাগর ছিলেন, কত বড় সমুদ্র ছিলেন। নবীর সামনে দাঁড়ায় এই কথা বলতে পারা, আপনাকে যদি জিজ্ঞেস করে, আমাকে জিজ্ঞেস করেন আল্লাহর নবী, মিয়া তুমি যে যাইতেছো অমুক জায়গায়, ফয়সালা করবা কেমনে? আপনি খালি আমাদের একটাই কাজ, মুখের দিকে চায়া থাকা, কি করব বুঝি তো না কিছু। কিন্তু মুআয ইবনে জাবাল একটু বিলম্ব করলেন না, কোনো চিন্তা করলেন না, টেনশন হলো না, আরামসে নির্দ্বিধায় বলে দিলেন, আরে কোরআনের আলোকে আমি ফয়সালা করব। তার মানে কোরআনের ইলমের মহাসাগর ছিলেন হযরত মুআয, এত বড় সাহাবী হযরত মুআয রাদিয়াল্লাহু আনহু। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আচ্ছা, যদি ফাইনলাম তাজিদ, যদি কোরআনের ভিতরে তুমি এটার সমাধান সুস্পষ্টভাবে তোমার নজরে ধরা না পড়ে, তখন তুমি কি করবে? তো হযরত মুআয তারপরও কোনো চিন্তা করলেন না, একদম নির্দ্বিধায় নিঃসংকোচে অত্যন্ত দৃঢ় চিত্তে বললেন যে বিসফাবি সুন্নতে রাসূলিল্লাহ, কোরআনের ভিতরে যদি, কোরআনের আলোকে যদি আমি ফয়সালাটা খুঁজে না পাই, তাহলে আমি আপনার যে পূর্ণ জীবন আদর্শ, আপনার কথা কাজ, আপনার স্বীকৃতি, আপনার মৌনতা, এগুলো সব সবিস্তার আমার সামনে আছে, সেটার আলোকে আমি ফয়সালা করে দিব। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দীক্ষা এবং এত বিশাল বড় জীবন সম্পর্কে এত বড় বিজ্ঞ ব্যক্তি ছিলেন হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা। সেটাও এত বড় মানের ইলম তার, যে কোরআনের পরে সুন্নাহর ইলমও এইরকম সাগর আর সাগর পরিমাণ। কি বিশাল মানুষ তিনি। নবীর সামনে এরকম বলতে থাকলেন কিভাবে? সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিষয় জিজ্ঞেস করলে, এই বিষয়টা কি, তো সব সাহাবীরা সব সময় বলতে একদম নিশ্চিত অভ্যস্ত ছিলেন যে আল্লাহ রাসূলু আলাম, হ্যাঁ না, যে আল্লাহ রাসূল ভালো জানেন, আমরা কিছু জানি না, আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন। কিন্তু এইখানে হযরত মুআয বললেন না যে আল্লাহ রাসূলই ভালো জানেন যে কি করতে হবে, বলে দিলে আমি শিখবো, সেটা বললেন না। দৃঢ়চিত্তে বলতে থাকলেন যে আমি তো সুন্নতের আলোকে, আপনার জীবন আদর্শের আলোকে আমি সিদ্ধান্ত দিব। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যদি এমনটা হয় যে না কোরআনে পাইলা তুমি, না আমার জীবন আদর্শের আলোকে তোমার সামনে বিষয়টা স্পষ্ট হয়ে ধরা দিল, তখন তুমি কি করবে? হযরত মুআয বললেন যে আস্তাহিদু রাই
ইয়া রাসূলুল্লাহ, তখন এই কোরআন সুন্নাহর ভিতরে যে মৌলিক বিধানাবলী বা হুকুম আহকাম শরীয়তের যা আছে ওটার উপর ভিত্তি করে আমি নিজে চিন্তা করে স্থির করব যে এক্ষেত্রে কি করা উচিত, সেটা আমি সিদ্ধান্ত দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এরকম কথা বলা, কত বড় মানের মানুষ তাহলে তিনি, চিন্তা করা যাবে। সেই মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুর মতো এত বড় মানুষ, তার এই কথা শোনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আলহামদুলিল্লাহিল্লাযী, তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াফাকা রাসূলা রাসূলিহি বিমা ইয়ারজা বিহি রাসূলুহু। সেই মহান আল্লাহর শুকর যে আল্লাহর দূতকে আল্লাহ পাক এইভাবে জ্ঞান দিয়ে সমৃদ্ধ করছেন। শুকর আল্লাহ পাকের। শুনতেছেন ভাইরা, এত বড় মানুষ মুআয ইবনে জাবাল, তিনি বলেন, বুখারী শরীফে হাদিস আছে যে কোন সাহাবীকে দেখলে, হযরত আবু বকর যাইতেছেন, হযরত ওমর যাইতেছেন, বড় কাউকে দেখলে তখন তিনি বলতেন ইজলিস বিনা নুমিন সাআতান, একটু বসেন, আপনার সঙ্গে আমি বসি, ঈমানটাকে চাঙ্গা করি, আরো সতেজ করি, শক্তিশালী করি, নূরানি করি। মানে হযরত মুআয রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে শিক্ষা লাভ করছেন যে ঈমানকে চাঙ্গা করা, ঈমানকে বড় করা, ঈমানকে আরো উন্নত করা, দ্বীন ঈমানকে আরো বড় করা, আরো বাড়ানো, এটার জন্য রাস্তা হলো বড়দের সঙ্গে বসা। ঈমানের ক্ষেত্রে, দ্বীনের ক্ষেত্রে যারা বড় তাদের সঙ্গে বসা। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, কারো কাছে ভালো লাগুক না লাগুক, কিন্তু বাস্তব সত্য 100% যেটা, সেটা হচ্ছে যে মুসলমানদের বিশাল অংশ দ্বীনের ক্ষেত্রে আজকে পিছনে এই নীতিমালার, এই নীতি এবং আদর্শের ক্ষেত্রে উদাসীন থাকার কারণে। আমরা নামাজ পড়ে খুশি, আমরা রোজা করে খুশি, আমরা তিলাওয়াত করে খুশি, আমরা জিকির করে খুশি, আমরা 10 মিনিট আধা ঘন্টা কানলাম আল্লাহ পাকের কাছে, এই জন্য খুশি। এই খুশি তো ভালো, এটা ইমানে খুশি, কিন্তু সেই খুশির সঙ্গে এই জিনিসটা কেন হলো না যে আমার যে নামাজ এটা আমার মানের। আমি যদি হাসান বসরির সোহবত প্রাপ্ত হই, তো সেই হাসান বসরির ইমানের নূর যখন আমার রুহে আসবে, তো আমি তখন নামাজে দাঁড়াবো, তো আমার সিজদা তখন কোন মানের হবে? কি কথা বুঝেন নাই? আল্লাহ পাক চান যে প্রত্যেক বান্দা অনেক উঁচু মানের ইবাদত করুক, উঁচু মানের জিকির করুক, উঁচু মানের লা ইলাহা ইল্লাল্লাহ বলুক, উঁচু মানের সিজদা করুক, আরো বড় করুক, আরো উন্নত করুক তার ইবাদতকে, তার দোয়া মুনাজাতকে, তার ভালোবাসাকে। সেটা করতে হলে কোনো আল্লাহ ওয়ালার সোহবত দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। যাই হোক, কথার ফাঁকে ফাঁকে কখন আমি কোথায় চলে গেছি। তো আমার ভাইরা, মানুষ সত্যিকার মানুষ হয় যখন রূহ, তার অন্তরাত্মা তার আল্লাহর সঙ্গে সুন্দর সম্পর্কের দ্বারা জ্যোতির্ময় হয়, তখনই মানুষ সত্যিকার মানুষ হয়, মানুষ বড় হয়। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নাওয়ালু আমাদেরকে নিজ দয়া ঈমানের দৌলত দান করে দিয়েছেন, ইসলামের দৌলত দান করে দিয়েছেন। এখন আমাদের দরকার হলো সেটার কদর করা। আল্লাহ কদর করারও আমাদেরকে তৌফিক দান করেন। তো ঈমানওয়ালা যারাই, তার মধ্যে হাজার কমি এবং ঘাটতি আছে, এত সত্ত্বেও যেহেতু সে ঈমানওয়ালা, সারা বিশ্বের সব পৃথিবীর মানুষের ঊর্ধ্বে তার মর্যাদা আল্লাহ পাকের নজরে। কোরআনে তো আল্লাহ পাক তাই বলছেন, ওয়ালা আব্দু মুমিন খায়রুম মিন মুশরিক ওয়ালাউ আজাবাকুম, যে দুনিয়ার কাফের মুশরিকরা ধনে সম্পদে, শিক্ষায় দীক্ষায় সৌন্দর্যে যত বেশি চমকপ্রদ তাদের জীবন হোক, যত বেশি আকর্ষণীয় তাদের জীবন হোক, কিন্তু না, ঈমান যার সিনাতে, আল্লাহ পাক বলেন সে সকলের ঊর্ধ্বে। আল্লাহ পাক নিজেই বলছেন এটা কোরআনে, শুনতেছেন ভাই? হ্যাঁ, এবং খুদ কোরআন শরীফ এক আয়াতে আল্লাহ পাক বলছেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু, ঈমান যার মধ্যে আল্লাহ নিজে তাকে ঊর্ধ্বে উঠান, উচ্চ মর্যাদা দান করেন। আল্লাহ নিজে তাকে উচ্চ মর্যাদা দান করেন। আচ্ছা, ছোট্ট বাবু সে কোলে উঠার জন্য হাত বাড়াইলো, ও বাবুর এক ভাই আছে 12 বছর বয়স, সে একদম টান দিয়ে ওরে কোলে তুললো। সেই 12 বছরের বাবুর উচ্চতা কয় ফিট, কতটুকু লম্বা, সে যতটুকু সে লম্বা, যতটুকু সে উঁচু, এই বাবু কোলে উঠলে এতটুকু উঁচুতে উঠলো। কিন্তু
ওর বাবা আফগানিস্তানের মানুষ, হ্যাঁ না, বিশাল বড় লম্বা মানুষ, 6 ফিট 6.5 ফিট লম্বা। যদি ওই বাবুকে টান দিয়ে আসে ওর বাবা কোলে তুলে, বাবুকে ওই 12 বছরের ছেলের কোলে উঠার পরে যতটুকু উচ্চে উঠছিল এখনো কি অতটুকু থাকবে না, আরো ঊর্ধ্বে উঠবে, আরো ঊর্ধ্বে উঠবে না? তা আমার ভাইরা, এখানে লক্ষণীয় বিষয় হলো যে আল্লাহ পাক বলছেন যে ঈমান বলা হয় আমি আল্লাহ নিজে তাকে ঊর্ধ্বে উঠাই। তো আল্লাহ এত বড়, তিনি ঊর্ধ্বে উঠাইলে সে কত ঊর্ধ্বে উঠে এই বান্দা, এতটা ঊর্ধ্বে উঠে বান্দা আল্লাহর কসম সে জান্নাতওয়ালা হয়ে যায়। হ্যাঁ, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ যার সঙ্গে থাকবে সে সোজা জান্নাতে প্রবেশ করবে। মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে যার দুনিয়ার থেকে বিদায়ের সময় যার মুখ থেকে উচ্চারিত হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সেই বান্দা নিঃসন্দেহে জান্নাতওয়ালা। তো ঈমান তাকে এত ঊর্ধ্বে তোলে, এটা তো হাদিসে বর্ণিত কিছু কথা, সেটা বললাম, কিন্তু আল্লাহ পাক যে ইয়ারফাইল্লাহ বলছেন সেটা যে কত ঊর্ধ্বে সেটা বোঝানোর ক্ষমতা আমাদের নাই। কিন্তু এর সঙ্গে আরেকটা বিষয় আল্লাহ পাক বলছেন, সেটাও তো শুনি, সেটা হলো ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক বলেন কিন্তু সঙ্গে ঈমানের সঙ্গে আসমানি ইলম যাদের নসিব হয় তাদের মর্যাদা তো বেশুমার। আল্লাহ পাক নিজে যাদের মর্যাদা বেশুমার বলেন তাদের মর্যাদা কত। আমার ভাইরা, এই জন্য যে নিজেরা ইলমে দ্বীন শিখি, নিজের সন্তানদেরকে আলেমে দ্বীন বানানোর চেষ্টা করি। বিশেষ করে ওই সকল মানুষ, ওই সকল মুসলমান ভাইরা যাদেরকে আল্লাহ পাক ধন সম্পদ যথেষ্ট দিয়ে রাখছেন, কিন্তু এরপরও দুনিয়ার লাইনে নিজের সন্তানদেরকে আরো টানতে থাকেন যে আমি ফ্যাক্টরি মালিক, আচ্ছা তুই ওই লাইনে আয়, আরো 10টা ফ্যাক্টরি হোক। আরে ভাই, হালাল রিজিক তো আল্লাহ পাক যথেষ্ট দিয়ে দিয়েছেন, এখন তো আল্লাহকে তালাশ করি, হ্যাঁ, আল্লাহর পথে ছুটি, আখিরাত বানানোর চেষ্টা করি। তো যদি এরকম হয় তো কত আলেমে দ্বীন দুনিয়াতে পয়দা হবে। আমার সন্তান আলেম হলে সেটা আমার জন্য কত বড় সৌভাগ্যের দ্বার খুলবে ভাই। আল্লাহ পাক আমাদেরকে নিজের সন্তানদেরকে আলেমে দ্বীন বানানোর, দ্বীনদার বানানোর, নেককার বানানোর, নামাজি বানানোর, আল্লাহ ওয়ালা বানানোর জন্য তৌফিক দান করেন। তো ইলম বড় সম্পদ। আল্লাহ পাক নবী রাসূলদেরকে এই নবুয়তের সঙ্গে যে জিনিসটা দিয়ে এত বড় করছেন সেটা হলো আসমানি ইলম। নবীর কাছে নবুয়তের সাথে, নবুয়ত একটা পোস্ট, একটা পদমর্যাদা, নবুয়তের এই পোস্ট বা পদমর্যাদার সাথে যে জিনিসটা দিয়ে আল্লাহ পাক নবীদেরকে এত বড় করছেন সেটা হলো আল্লাহ পাক নিজের ইলম নবীদেরকে দান করছেন। ইলমের ধন দিয়া নবীদেরকে এত ধন্য, এত বড় বানাইছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসমানি ইলমের ধন যেটার দ্বারা আল্লাহ পাক নবী রাসূলদেরকে এত বড় ধন্য করছেন, ধনী বানাইছেন, তো নবী রাসূলদের পরে যারা আলেমে দ্বীন, তো এই পৃথিবীতে তারা নবী রাসূলদের ওয়ারিস, ওই নবী রাসূলদের সম্পদের অধিকারী। এবং এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিন গুনাহগার বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তির জন্য আল্লাহর নিকট সুপারিশ করবেন নবী রাসূলগণ, তারপরে আলেমগণ, তারপরে শহীদগণ। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামতি আল আম্বিয়া সুম্মা আল উলামা সুম্মা শুহাদা। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন বলেন যে 1 নম্বরে নবী রাসূলদের নাম আসলো, 2 নম্বরে আলেমদের নাম, 3 নম্বরে শহীদদের নাম। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন বলেন যে এতে স্পষ্ট যে একজন আলেমের মর্যাদা শহীদের চেয়ে ঊর্ধ্বে। আলেমের মর্যাদা নবীর পরপরই এবং শহীদদেরও ঊর্ধ্বে। পৃথিবীর মানুষ ততক্ষণ পর্যন্ত হকের উপরে, হেদায়েতের উপরে, নূরের উপরে, সিরাতুল মুস্তাকিমের উপরে কায়েম থাকবে যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং নবীর সম্পদ হক্কানি আলেমদের থেকে নিতে থাকবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন এবং কবুল করেন। এক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ তারা যারা কোরআনে পাকের ইলম শিখেন এবং শিক্ষা দান করেন। সুবহানাল্লাহ।
অনেক ভাগ্যবান ওই সকল মানুষ, অনেক বেশি বড় মাপের ওই সকল মানুষ যা কোরআনের এই দ্বীনি প্রতিষ্ঠানগুলো মাদ্রাসাগুলোর সঙ্গে জুড়ে থাকেন। দিনরাত তাদের ফিকির এই প্রতিষ্ঠানের উন্নতি হোক, অগ্রগতি হোক, ভালো লেখাপড়া হোক, এখানের আর্থিক কোনো কষ্ট না থাকুক। আল্লাহ পাকের কিছু বান্দা মুসলমানদের মধ্যে এরকম থাকেন যারা এই দ্বীনি মাদ্রাসাগুলোকে নিয়ে ফিকির করেন, এবং তাদেরকে দেখলে বোঝা যায় তারা এমনি একটা রুটিন মাফিক কাজ করেন, যে এমনটা না যে আমার কিছু দান করার কাজ দান করে দিলাম, রমজান আসলো তো 1 লাখ টাকা বা 10 লাখ টাকা জাকাত দিয়ে দিলাম, এমনটাই তাদেরকে দেখলে আমার মনে হয় নাই। বরং বোঝা যায় তাদের অন্তরে ব্যথা আছে, দরদ আছে দ্বীনি প্রতিষ্ঠানের জন্য, সন্তানের প্রতি যেরকম তাদের দরদ আছে, কোরআনের মাদ্রাসার জন্য, ইলমে দ্বীনের প্রতিষ্ঠানের জন্য কিছু মুসলমান ভাইদের অন্তরে একটা ব্যথা, এরকম একটা দরদ থাকে, যেটা তাকে বারবার ছুটায় নিয়ে আসে যে ভাই চলো এখানে কিছু ফিকির করো। একাই শুধু দান করেন না, একাই সহযোগিতা করেন না, অন্যান্য মুসলমানদেরকেও ঘুম থেকে জাগান যে আসো ভাই এখানে সহযোগিতা করো, আসো এই প্রতিষ্ঠানের পাশে আমরা দাঁড়াই। হযরত থানভী রাহিমাহুল্লাহ একটা কিসসা লিখছেন যে একটা মেয়ের বিয়ে হয়েছে, তো মেয়েটার বুঝ বুদ্ধি একটু কম ছিল, তো কথাবার্তা বলতো এরকম যে বেলাগাম টাইপের, বেফাস কথাবার্তা বলে বসতো। নতুন বিয়ে তো শ্বশুর শাশুড়ি শরম পাইতেন যে কি বউ আনলাম, কথা বলে এরকম, মানুষের সামনে আমরা শরম পেয়ে যাই। পরে বলছেন যে বৌমা তুমি কথা বলো না, চুপচাপ থাকো। আল্লাহ বউ এত আনুগত্য ছিল, এখন আর কথা বলেই না, মাঝখানে গেছে কোনো কথা নাই। শাশুড়ি পেরেছান যে আল্লাহ এত বউ কথাই বলে না, বললেন যে বৌমা এত চুপ থাইকো না, তুই তো কথাই বলো না। আরে মাঝে মাঝে 2-4 কথা বললো, এরকম বোবার মতো থাকতে বলছে কে? পরে বলে আম্মা একটা কথা মনে পড়ছিল, সেটা আপনারে বলি। মানে আমার যে বিয়ে হয়েছিল না, তখন আমি দেখতাম কি খালি আমার বিয়ের খালি এই প্রস্তাব আসে, দিন রাত খালি প্রস্তাবে, সকালে প্রস্তাব, বিকালে প্রস্তাব, এই সপ্তাহে প্রস্তাব, পরের সপ্তাহে প্রস্তাব। তা আম্মা আপনার জন্য কি কোনো প্রস্তাব আসে না? শাশুড়ি ভীষণ বিব্রত হয়েছে যে কি মুসিবত। পরে বলছে তুই আল্লাহর রাস্তার কথা একটাও বলো না, মহা বিপদ, তুমি সব খুয়াবা। যাই হোক, তো এখন কিছুদিন পরে ওই বউর পেটে বাচ্চা আসছে, বাবু হবে। তো যখন বাবু হওয়ার সময় একদম নিকটে, এখন ওই বউর আরেক চিন্তা জাগছে, সেটা হলো যখন অনেক নতুন বউরা খালি ঘুমায়, আর শাশুড়িরা বলে কি বউ আনলাম, খালি ঘুমাইতেই থাকে। তো অনেক ঘুম ছিল। পরে ওই মেয়ে তখন বললো, বউ তখন বললো যে আম্মা এইরকম যদি হয় যে আমি ঘুমাইতেছি, ওইদিকে বাচ্চা প্রসব শুরু হয়ে গেল, আমি টের পেলাম না, তো একটা সমস্যা, তা আপনি খেয়াল রাখেন, বুড়া মানুষ আপনি তখন আমার জাগায় দিয়েন। তখন শাশুড়ি বলছেন যে আরে পাগল নি, যখন বাচ্চা হবে তুমি একলা, তুমি এমন জায়গা জাগবা যে একলা জাগবা না, মহল্লা শুধু জায়গায় ছাড়বা, এমন অবস্থা তোমার হবে। তো আমার ভাইরা, একটা হলো দ্বীনের খেদমতে, দ্বীনের জন্য, দ্বীনের খেদমতের জন্য, দ্বীনি প্রতিষ্ঠানের সহযোগিতার জন্য নিজের জায়গা, আরেকটা হলো অন্য ভাইদেরকেও জায়গায় তোলা। আল্লাহ পাক সেভাবে আমাদেরকে কবুল করেন। বাস ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম। দোয়া করি ভাই সকলে। আলহামদুলিল্লাহ, الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم. اللهم اغفر لنا وارحمنا، اللهم عافنا واعف عنا، اللهم كن لنا واجعلنا لك، اللهم كل خير لكل مسلم ومسلمة، اللهم اجعلنا هداة مهتدين غير ضالين ولا مضلين. رب اغفر وارحم وأنت خير الراحمين. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان
আয় আল্লাহ আমাদের সকলকে মাফ করেন। আয় আল্লাহ আমাদেরকে আপনার মহব্বত দান করেন। কামিল ঈমান আমাদেরকে নসিব করেন। কামিল নূর আমাদেরকে দান করেন। সব গুনাহ ত্যাগের হিম্মত আমাদেরকে নসিব করেন। আপনার জিকিরের তৌফিক আমাদেরকে দান করেন। সুন্নত তরিকার জিন্দেগি আমাদেরকে নসিব করেন। আল্লাহ আমাদের হায়াতে বরকত দান করেন। আমাদের রিজিকে বরকত দান করেন। সুস্থ সুন্দর জিন্দেগি আপনি আমাদের সকলকে নসিব করেন। আমাদেরকে এই সকল নিয়ামত দান করেন। আমাদের ঘরওয়ালাদেরকে দান করেন। আমাদের সন্তানাদিকে দান করেন। আমাদের সকল আপনজন প্রিয়জন এবং সমস্ত মুসলমানকে দান করেন। আয় আল্লাহ আজকে এখানে যে মাদ্রাসার বৎসরের শুরুর এই সবক অনুষ্ঠিত হলো, আয় আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন। এখানে বড় বড় আলেমে দ্বীন আল্লাহ ওয়ালা আপনি পয়দা ফরমান। এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্তের জন্য কবুল করেন। এই মাদ্রাসায় এই মসজিদে আগে থেকেই যারা জড়িত ছিলেন এখন নাই, তাদেরকে মাফ করে দেন। তাদেরকে জান্নাতে বড় মাকাম দান করেন। আর যারা এখনো এই মাদ্রাসা মসজিদের খেদমতে জুড়ে আছেন, আল্লাহ দুনিয়া আখিরাতে তাদেরকে মর্যাদাশীল করেন। তাদের হায়াতে বরকত দেন, ইলমে বরকত দেন, আমলে বরকত দেন, মাল ও দৌলতে আপনি বরকত দান করেন। আয় আল্লাহ আমাদের সকলকে মাফ করেন। আমাদের সকলকে আপনার বানান। আপনার ওলিদের মধ্যে আপনি আমাদেরকে শামিল ফরমান। সমস্ত দ্বীনি প্রতিষ্ঠান, দ্বীনি মাদ্রাসাকে আপনি কবুল করেন। সকল দ্বীনি মার্কাজকে আপনি কবুল করেন। আল্লাহ দ্বীনি প্রতিষ্ঠান সমূহের সব জরুরত গায়বী খাজানা থেকে, আপনার মেহেরবানির খাজানা থেকে আপনি পুরা করে দেন। আমাদের দেশের উপর রহমত নাজিল করেন। আমাদের দেশের এই জমিনের ভিতরে অফুরন্ত বরকত আপনি দান করেন। সমগ্র মুসলিম জাহানের উপর রহমত নাজিল করেন। মুসলমানদেরকে দুশ্মনদের হাত থেকে আয় আল্লাহ নিজ দয়া নিজ গুণে আপনি রক্ষা করেন, উদ্ধার করেন। আয় আল্লাহ সারা পৃথিবীতে জায়গায় জায়গায় মুসলমান নির্যাতিত লাঞ্ছিত, আল্লাহ নির্যাতিত লাঞ্ছিত মুসলমানদের আল্লাহ সম্মানের সঙ্গে শান্তির সঙ্গে নিরাপদ ভাবে বাঁচার জন্য আপনি ব্যবস্থা করে দেন। আমাদের কমজোরি, আমাদের দোষ ত্রুটি আপনি মাফ করে দেন। আল্লাহ নিজ দয়াতে আমাদেরকে ঈমানের উপর দ্বীনের উপর সুপ্রতিষ্ঠিত করে দেন। আয় আল্লাহ আমাদের সকল দোয়া মোনাজাতকে রহমতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে আপনি কবুল করেন। রব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين صلى الله على النبي الكريم.